শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালের সমস্ত কাজ মিটে গেছে, স্নান টানও মিটে গেছে, কিন্তু আজকে কি করব জানো? অপেক্ষায় বসে আছি। ফুলটা নিয়ে এসে দিলে তারপরই পুজো করব। আজকে কি অবস্থা দেখবে আমার গাছের? দাঁড়াও, দেখো, গোটা গাছে একটাও ফুল নেই। এই কটা খালি টগর ফুল ফুটে আছে। আর এই গাছটাতেও নেই, নিচে দেখো, এই গাছেও একটাও ফুল নেই। দেখতে পাচ্ছ? শেষ দিনগুলোতে আমার গাছে ফুল পাওয়া যায় না, যেরকম ওই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তারপরে তো অমাবস্যা, পূর্ণিমা আছে, এগুলো এই দিনগুলোতে একটাও ফুল পাবো না। এই দিনগুলোতে আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসে পুজো করতে হয়, বুঝতে পারলে? এরকম ব্যাপার। তাই এখন অপেক্ষা করছি। আর সকালে তো ঘুম থেকে উঠেই আর ফুল গাছ মানে পাহারা দেওয়া যায় না, তাই না? সে তো ভোরবেলা নিয়ে চলে গেছে, আর দেখিও নি আমি। তারপর এই কাজ করতে করতে চোখে পড়লো যে গাছগুলোতে একটাও ফুল নেই। তো তখন বাধ্য হয়েই আবার ছেলেকে পাঠালাম। আর আজকের ওয়েদারও সেম কালকের মতো। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখনও হয়ে যাচ্ছে। একবার করে ওই ঝিরঝির করে হচ্ছে, একবার করে থামছে, এরকম অবস্থা। তো এর মধ্যেই ছেলেকে পাঠিয়েছি, তার মধ্যে আবার ছাতা নিয়ে যায়নি। এরপরে যদি এখনও হচ্ছে না বৃষ্টিটা, আবার যদি এখন বৃষ্টি আরম্ভ হয়ে যায়, ব্যাস ও ওখানেই দাঁড়িয়ে থাকবে। আর এদিকে আমার সমস্ত কাজের লেট হতে থাকবে। তো চলো দেখি, অপেক্ষা করি কতক্ষণে নিয়ে আসে, তারপর পুজোটা করে অন্য কাজগুলো করব। আর আজকের ওয়েদারটা একবার দেখো, কি ভালোই না লাগছে, তাই না? আর তার উপর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, পুরো আকাশটাই কালো মেঘ হয়ে আছে। আর গাছগুলো তো আর বলতে হবে না, বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে আছে। আর এখানে যে পুঁই চারাগুলো বসিয়েছিলাম, বেশ দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এই টবটায় একটা বেল গাছ বসিয়েছি, কি জানি হবে কি হবে না, হয়ে যেতেও পারে। এত বৃষ্টি হচ্ছে, যদি ধরে যায় তো খুব ভালো। গাছগুলো এবারে এত জল পেয়েছে, এত জল পেয়েছে না, শেষে আবার পচে যায়, এরকম ব্যাপার। গাছগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। আর আজকে খুব হাওয়া দিচ্ছে, তেমনই ওয়েদারটাও হয়ে আছে। এই বৃষ্টি এলো, এই বৃষ্টি এলো, এরকম ব্যাপার। কবে যে একটু ভালো করে রোদ্দুরের মুখ দেখতে পাবো তার নেই ঠিক। কালকে রাত্রে বাবা শোয়ার সময় যেন হচ্ছে 5-এ পাখা দিয়েছি, ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম ব্যাপার, এরকম ওয়েদার হয়ে গেছে। পাখাটাও বেশ, পাখার হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো পুজোটা করে নিই এবারে। আর এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে এই যে পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। পেঁপে সিদ্ধ তো আমার বেশ রোজই লাগে ধরতে গেলে। আর এখানে ডাল হচ্ছে, আজকে এরকম উচ্ছে দিয়ে ডাল করবার ইচ্ছা হয়েছে, তাই 3টে উচ্ছে কেটে নিয়েছি। এর থেকে বেশি দিলে আর ডাল ফেলে দিতে হবে, তেতো হয়ে যাবে। আর এখানে হচ্ছে চিচিঙা কেটে নিয়েছি, চিচিঙাটা ভাজা করব। আর আজকে কর্তামশাই একটু কাজ আছে বলে বললো বেলায় কিছু নিয়ে আসবে। শুধু তো এই খেলে হবে না, এই রান্না হলে হবে না, কড়াতে তেল দিয়েও আবার বাটিতে ঢেলে রাখলাম, যে না যখন নিয়ে আসবে তখন হবে। এখন এইগুলো করে নিই, এইগুলোও যদি বাকি রেখে দিই তো ব্যাস সবে দেরি হয়ে যাবে। ততক্ষণে এই দুটো রান্নাই করে রাখি, তারপর যখন নিয়ে আসবে তখন হবে। তো চলো এগুলোই করে নিই আগে। আর কর্তামশাইও বৃষ্টির জন্য আটকে গিয়েছিল জানো। ওই এখন এত জোর বৃষ্টি হচ্ছে বাইরে যে বলার নয়, কিন্তু তবুও কর্তামশাই ভিজে ভিজেই বাড়ি চলে এসেছে। আমি বললাম বেকার তুমি ভিজেছো, বলছে এখন স্নান করে নেবো, একবারে মিটে যাবে। তো বাজারটা কোনো রকমে রেখে দিয়েই স্নানে ঢুকে গেছে। আর এখন আমাকে এই তরকারিটা করতে হবে, একটু বেগুন আলু দিয়ে মাছের তরকারি হবে। এই যে
একটুখানি বেগুন আলু দিয়ে মাছটার মাখা মাখা তরকারি করব। যেহেতু ডাল করেছি সেহেতু ঝোল করব না, একটু ফুটুক। আর এই যেখানে মাছের তেলটা ভেজে তুলে নিয়েছি, ব্যাস এটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমার। এত ভালোবাসি না খেতে। তো চলো হোক ততক্ষণ ঝোলটা, আর বাদ বাকি তো রান্না হয়েই গেছে। আর এই তরকারিটা হয়ে গেলেই খেতে বসবো। তো চলো আর কি কি রান্না করেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এক পিস করে মাছ ভাজাও রেখেছি, আর এই যে চিচিঙে সঙ্গে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে ভাজা করেছি লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে এটা হলো উচ্ছের ডাল। কদিন মা বোন ছিল, সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল জানো, কিন্তু আজকে একদম সন্ধ্যেটা কাটছে না কিছুতেই। একা একা বসেছিলাম, তবু মনে ভাবলাম যে না কটা রিলস ভিডিও বানিয়ে নিই, সেটাও করে এলাম। তারপর ছেলেরা পড়তে গিয়েছিল, তখন তো পুরোই একা। তারপর ওরা বাড়ি ফিরে এই যে সব যে যার মোবাইল নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে। আর এখন আমি আর কি করব, এখন ওরা ওদের মতো ব্যস্ত, আমিও চুপ করেই বসে আছি। একজন গল্প করার লোক থাকা দরকার। এদের সঙ্গে কি গল্প করব বলো, এদের সঙ্গে আর গল্প করা যাবে না। করা গেলেও ওদের সঙ্গে আর কি গল্প করব, ওরা ওদের মতো এখন ব্যস্ত। তাই সন্ধ্যের সময় কিছু কাজ এবারে রেখে দেবো ভাবছি, জানো তো। জামা কাপড়গুলো যে কাচি শুকিয়ে গেলে গুছিয়ে রাখা যায়, কিন্তু এখন যা ওয়েদার হয়েছে, এখন বৃষ্টি তো এক টানা হয়েই যাচ্ছে, জামা কাপড় শুকানোর তো কোনো মানে রাস্তাই নেই। সেইগুলোকে আবার একবার নিচের ঘরে দড়ি টাঙিয়েছি, সেইখানে দিচ্ছি, একবার ওই বারান্দায় ওপরের বারান্দায় দড়ি টাঙিয়েছি, ওখানে মিলছি। কোনো রকমভাবেই শোকাবার রাস্তা নেই, এরকমভাবেই পড়ে আছে, বুঝতে পারলে। তো চলো আজকে তো আর সেরকম কিছু কাজ নেই, রান্নাবান্নাও ওবেলা রেখে দিয়েছি। আর এবারে মনে মনে ভাবছি না বিকালেও একটুখানি রোজ রান্না করবার মতো একটুখানি রাস্তা রাখতে হবে, তা নাহলে একদম সময় কাটানো যাচ্ছে না। আর এই যে বাইরে বেরোবো, রাস্তাঘাটের এত অবস্থা খারাপ তুমি কি বলবে। আমাদের এখানে ডাঁয়ে যাই বাঁয়ে যাই, সামনে পেছনে সব জায়গার রাস্তা মানে এক হাঁটু করে গর্ত। সাইকেল নিয়ে গেলে তার কোমর ভাঙবে, মোটর সাইকেল নিয়ে গেলেও তার কোমর ভাঙবে, টোটো উল্টে যাচ্ছে, এরকম ব্যাপার। তারপরে এতটা করে সব জল জমে আছে, কোনটা গর্ত খানা খন্দ তুমি চিনতেই পারবে না। সেখানেই পা পড়বে, পা ভেঙে এই পুজোর সময় ঠ্যাং উঁচু করে শুয়ে থাকতে হবে। তার থেকে দরকার নেই বাবা, আমি বাড়িতেই ভালো আছি। রাস্তাতেও ভয় বেরোতে ইচ্ছা করছে না জানো, এরকমভাবেই দিনগুলো কাটছে। তো চলো আর কি বলবো, আজকের মতো টাটা। রাত্রির আজকে রান্না নেই, রান্না তো হয়েই আছে। চলো।